আজ বাংলা সেরা গল্পতে রোমাঞ্চ, রহস্য আর ভয়ঙ্কর কিছু অজানা ঘটনার মিশেলে সাজানো আমাদের বিশেষ উপস্থাপনা নীল পাহাড়ের অভিশাপ। মুখ্য ভূমিকায় থাকছেন অভিজ্ঞ রহস্য অনুসন্ধানকারী অরিন্দম কাকা এবং তার সাহসী সঙ্গী রুদ্র। শুরু হচ্ছে নীল পাহাড়ের অভিশাপ। কলকাতার চেনা ছক বাঁধা জীবন থেকে আচমকাই একটা বড়সড় ব্রেক পেয়ে গেল রুদ্র। তার কলেজ ছুটি হতেই অরিন্দম কাকা একদিন সকালে এসে বললেন, রুদ্র, ব্যাগ গুছিয়ে নে, আমরা অরুণাচল প্রদেশের এক্কেবারে ভারত-চীন সীমান্তের একটা প্রত্যন্ত গ্রামে যাচ্ছি। অরিন্দম কাকা পেশায় প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ। কোনো একটা রহস্যের গন্ধ না পেলে তিনি ঘর থেকে বেরোন না, এটা রুদ্র খুব ভালো করেই জানে। ট্রেনে আর জিপে করে দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে যখন ওরা তপন গাং নামে সেই ছোট্ট গ্রামে পৌঁছালে, চারদিক তখন ঘন কুয়াশায় ঢাকা। গ্রামের একটা পুরনো কাঠের ডাকবাংলোয় তাদের থাকার ব্যবস্থা হয়েছিল। রাতে ফায়ারপ্লেসের আগুনের পাশে বসে অরিন্দম কাকা তার কোটের পকেট থেকে একটা জরাজীর্ণ প্রায় ১০০ বছরের পুরনো ডায়েরি বের করলেন। চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে গম্ভীর গলায় বললেন, জানিস রুদ্র, ১৯২৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন ব্ল্যাকউড এই অঞ্চলে এসে নিখোঁজ হয়ে যান। তার শেষ ডায়েরির এই কয়েকটা পাতা আমি লন্ডনের একটা লাইব্রেরি থেকে উদ্ধার করেছি। এখানে লেখা আছে, এই তপনগাঙের নীল পাহাড়ের গুহায় এক প্রাচীন তিব্বতী মঠের গুপ্তধন লুকানো আছে, যার মধ্যে একটা অমূল্য পান্নার বুদ্ধমূর্তি রয়েছে। রুদ্র চোখ দুটো চকচক করে উঠল। তাহলে কি আমরা সেই বুদ্ধমূর্তি খুঁজতে এসেছি কাকা? অরিন্দম কাকার গলা আরও গম্ভীর শোনাল। শুধু আমরা নই রুদ্র, ব্ল্যাকউড নিখোঁজ হওয়ার আগে ম্যাপে একটা অদ্ভুত লাইন লিখে গিয়েছিল, ওয়ের দ্য ওয়াটার ফলস ব্যাকওয়ার্ডস দ্য গ্রিন লাইট শাইন্স। অর্থাৎ যেখানে জল উল্টো দিকে বয় সেখানেই আলো জ্বলবে। এই লাইনের মানে যে উদ্ধার করতে পারবে মূর্তি তার। আর আমার মনে হচ্ছে আমাদের ওপর অলরেডি কেউ নজর রাখছে। পরদিন সকালে স্থানীয় গাইড টেনজিংকে নিয়ে অরিন্দম আর রুদ্র রওনা হলো সেই রহস্যময় নীল পাহাড়ের উদ্দেশ্যে। চারদিকের জঙ্গল এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে তারা যখন একটা ঝর্ণার কাছে পৌঁছালে, আচমকা গাইড টেনজিং থমকে দাঁড়ালো। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই একটা তীক্ষ্ণ শব্দ হলো, আর একটা বিষাক্ত তীরের ফলায় তেনজিংয়ের হাতের লাঠিটা দুটুকরো হয়ে গেল। লুকিয়ে পড়ো কাকা! রুদ্র চিৎকার করে অরিন্দম কাকাকে একটা বড় পাথরের আড়ালে টেনে নিল। জঙ্গল থেকে ৪-৫ জন কালো মুখোশধারী লোক বেরিয়ে এলো, যাদের হাতে আধুনিক অস্ত্র। তাদের লিডার হিন্দিতে রুক্ষ গলায় চেঁচিয়ে বলল, অরিন্দম বাবু, ডায়েরি আর ম্যাপটা আমাদের হাওয়ালে করে দিন, নইলে এই জঙ্গল থেকে আপনাদের হাড়গোড়ো কেউ খুঁজে পাবে না। বোঝা গেল এরা কোনো সাধারণ পাহাড়ি উপজাতি নয়, বরং আন্তর্জাতিক চোরাকারবারি দল, যারা অরিন্দম কাকার গবেষণার খবর পেয়ে আগে থেকে এখানে অতপেতে ছিল। চোরাকারবারিদের দলটা অরিন্দম কাকা আর রুদ্রকে বন্দী করার জন্য এগোতে লাগল। কিন্তু অরিন্দম কাকা দমে যাওয়ার পাত্র নন। একজন কাছে আসতেই তিনি তার হাতের ভারী ওয়াকিং স্টিকটা দিয়ে এক ঝটকায় লোকটার কবজিতে মারলেন। বন্দুকটা ছিটকে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে রুদ্র তার ব্যাগ থেকে ক্যাম্পিংয়ের জন্য আনা স্মোক বম্ব, ধোঁয়া তৈরির পটকা মাটিতে আছাড় মারল। চারদিক মুহূর্তে ঘন সাদা ধোঁয়ায় ভরে গেল। সেই সুযোগে অরিন্দম কাকার হাত ধরে রুদ্র দৌড় দিল জঙ্গল চিরে। পেছন থেকে এলোপাথারি গুলির শব্দ আর স্ম্যাগলারদের চিৎকার ভেসে আসছিল। দৌড়াতে দৌড়াতে তারা এসে পৌঁছালে একটা বিশাল জলপ্রপাতের সামনে। সেখানে গিয়ে রুদ্র অবাক হয়ে দেখালো, পাহাড়ে ধাক্কা খেয়ে জলপ্রপাতের জলটা একটা খাঁজের মধ্য দিয়ে ওপরের দিকে স্প্রে হয়ে উড়ে যাচ্ছে, ঠিক যেন জল উল্টো দিকে বইছে। অরিন্দম কাকা হাঁপাতে হাঁপাতে বললেন, ওই দেখ রুদ্র, ব্ল্যাকউডের সেই সূত্র, এর পেছনেই গুহা আছে। তারা জলপ্রপাতের পর্দা পেরিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়ল। কাকা টর্চ জ্বালাতেই টর্চের আলোয় দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। গুহার ভেতরে পাথরের দেওয়াল খোদাই করে তৈরি এক প্রাচীন মঠের ধ্বংসাবশেষ, আর তার ঠিক মাঝখানে এক পাথরের বেদির ওপর রাখা সেই অলৌকিক সবুজ পান্নার বুদ্ধমূর্তি। আলো পড়তেই সেটা জাদুকরী আভায় চকচক করে উঠল। রুদ্র হাঁ করে তাকিয়ে বলল,
গড কাকা, এটা তো সত্যি। কিন্তু আনন্দ করার সময় ছিল না, কারণ গুহার মুখে তখন চোরা কারবারিদের পায়ের শব্দ আর টর্চের আলো দেখা যাচ্ছে। অরিন্দম কাকা মূর্তির নিচের পাথরের চাকাটা ভালো করে লক্ষ্য করে বললেন, এটা একটা প্রাচীন মেকানিজম। তিনি তার সমস্ত শক্তি দিয়ে চাকাটা ডান দিকে ঘোরাতে লাগলেন। এক বিকট শব্দে গুহার ভেতরের একটা গুপ্ত সুড়ঙ্গ পথ খুলে গেল। তাড়াতাড়ি রুদ্র, মূর্তিটা ব্যাগে নাও আর এই পথ দিয়ে চলো। তারা ভেতরে ঢোকার পর মুহূর্তে কাকা ভেতরের একটা সুইচ টিপলেন, আর হুড়মুড় করে সেই গোপন পাথর নেমে এসে পথটা বন্ধ হয়ে গেল। চোরাকারবারিদের দলটা গুহার বাইরেই হাত কামড়াতে রয়ে গেল। সে সুড়ঙ্গ পথ ধরে অরিন্দম আর রুদ্র যখন পাহাড়ের অন্য প্রান্ত দিয়ে সকালের উজ্জ্বল আলোয় বেরিয়ে এলো, তখন তাদের সামনে আদিম প্রকৃতির অপার সৌন্দর্য। কিছুটা দূরেই দেখা যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ ক্যাম্পের ভারতীয় পতাকা। রুদ্র হেসে বলল, কাকা, তোমার সাথে এলে অ্যাডভেঞ্চার মাস্ট। অরিন্দম কাকা রুদ্রর পিঠ চাপড়ে বললেন, তোর ওই স্মোক বম্বের উপস্থিত বুদ্ধি না থাকলে আজ আমরা দুজনেই ইতিহাসের অংশ হয়ে যেতাম। চল, এবার ক্যাম্পে গিয়ে মূর্তিটা জমা দিয়ে এক কাপ কড়া পাহাড়ি চা খাওয়া যাক।